সো গাইস, কালকের ব্লগটা আর আমার শেষ করা হলো না। আসলে খেয়ে দিয়ে এতটা ঘুম লেগে গেছিলো, তো কাছাকাছি পেট্রোল পাম্প দেখে সেখানে গাড়িটা সাইড করে দিয়ে এসি চালিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে। আর এখন সকালের বাজে হচ্ছে 8:25। সো এখন আবার শুরু করছি আজকের ব্লগটা। সো কালকের ব্লগটা এখানে এন্ড করছি। So loud, we are living in this cruel world. Broken but strong, gotta move on. You're not a bakery of life. হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘরের বাইরে। আজকে একটা তোমাদের সাথে ট্রাভেল ব্লগ নিয়ে চলে আসলাম। আমাদের একদম লং ড্রাইভ, আজকে 1214 কিলোমিটার মতো কভার করা হবে। টাইম দেখাচ্ছে 4:42 AM, ঠিক আছে। এবার দেখা যাক কটার সময় পৌঁছাই, ঠিক আছে। সেরকম ডিপেন্ড করছে চালানোর ওপর। আর যেরকম মাইলেজ টেস্ট করছিলাম, ঠিক আছে, সেরকম মাইলেজ টেস্ট হিসাবে এখন পর্যন্ত আমরা এসি চালিয়ে যেহেতু ঘুমিয়েছি, তো এখানে ড্রাইভ ইনফো এখন দেখাচ্ছে, এই দেখো এখানে দেখাচ্ছে যে 14.4 এর। আর আমি যদি নর্মাল আমার চালানো দেখি অ্যাভারেজ, কারণ এটাও কমছে, তার কারণ হচ্ছে আমরা যখন গাড়িতে দাঁড়াই তো আমরা গাড়ির ভেতরেই ঘুমাচ্ছিলাম, ঠিক আছে, সিট রেক্লাইন করে। আর সেখানেই আমাদের একটু পেট্রোলটা কনজিউম হয়েছে, এসি চলছিল বলে, ঠিক আছে। তো সেই সব কিছু মিলিয়ে ঠিলিয়ে তোমাদের এখন পর্যন্ত 14.4 এর মাইলেজ দিচ্ছে। 701 কিলোমিটার এখন পর্যন্ত ট্রাভেল করে নিয়েছি। এবার পরেরটা আবার দেখাচ্ছি, একটু তোমরা মর্নিং ভিউ এনজয় করো। দেখতে চলে আসলো পাহাড়, দেখেছো, এই যে সুন্দর করে পাহাড়। এখন আমাদের সকালে ব্রেকফাস্ট বলতে আমরা ওই ড্রাই স্ন্যাক্স ক্যারি করছিলাম, বিস্কুট ফিস্কুট এগুলো খেয়েছি। আর এখন হচ্ছে, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি, এই দেখো দূরে পাহাড়টা, খুব হালকা একটা শেড, তবে সাইডেও দেখা যাচ্ছে, যতটা পারছি দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, এই হচ্ছে এখন আমরা বসে আছি অ্যাজ ইউজুয়াল। আমার ফোন সবসময় বাজতে থাকে, ঠিক আছে, কখনোই থামে না। এই হচ্ছে ব্যাপার। সো এখানে আবার স্পিড লিমিট আছে, এই দেখো স্পিড লিমিট। এখন আমরা প্রায় মর্নিংয়ে ব্রেকফাস্ট না করেই, ঠিক আছে, যেরকম বললাম চলে আসলাম মোটামুটি এখানে হোটেল 5, এই যে দেখতে পাচ্ছ। তো হোটেল 5-এ আমরা চলে এসেছি। এটা আন্ধ্রপ্রদেশের মাঝামাঝি জায়গায়, অ্যাকচুয়ালি জায়গাটা জানি না, টেটাগুন্টা এই হচ্ছে ব্যাপার। এই যে দেখো NH-15 টেটাগুন্টা। তো এখানে বিরিয়ানি, ননভেজ সেগুলো সব কিছুই পাওয়া যায়। তো দেখি কি হয়, এবার খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু। এখানে খেতে আমরা বসে পড়েছি সুন্দর করে, দেখো এরকম বড় বড় থালা দিয়ে দিয়েছি, বড় বড় থালা, বড় বড় সোনার থালা। তো বড় বড় থালা, আর আমরা উল্টো দিকে এই যে পাহাড় দেখতে দেখতে খাচ্ছি, দেখো সুন্দর করে, এদিকে হাইওয়ে প্লাস এদিকে পাহাড়। তো এইখানে চিকেনটা অলরেডি আমরা অর্ডার করে দিয়েছি, চিকেনটা চলে এসেছে সুন্দর করে, লোভ দেবে না, পেট খারাপ হয়ে যাবে আমাদের। এখন আমাদের ভাত, ডাল যা যা আছে, টুকটাক সবজি সেগুলো আসছে, ঠিক আছে। তো এখানে পুরো একদম ক্যাটারিংয়ের মতো সার্ভিং করে, ঠিক আছে। এই দেখো, তো এই হচ্ছে এখানে সার্ভিং করে এরকমভাবে সুন্দর করে, মানে এরকম নয় যে এরকম বারবার এসে যাবে, এরকম একটা ব্যাপার। চলো খাওয়া যাক। আর এই দেখো হঠাৎ করে যা চলে গেল, দেখলেন ওটা, এই যে আরও আসছে দাঁড়ো তোমাদের দেখাচ্ছি। এই যে এখানটা একটুখানি দেখতে থাকো, এই যে চলে এসছে প্রায়, এই দেখো, ঠিক আছে। তো এসব
এখানেই এরকম হাইওয়ে দিয়ে দেখা যায়, ঠিক আছে। এরকম ছিল, এর আগেরটা তো মানুষ ওপরে ঘুমাচ্ছে। এই হচ্ছে গল্প। চলো আপাতত খাবার দিক, তারপর শেয়ার। এই যে আমাদের এখানে দিয়ে দিয়েছে সুন্দর করে, আমি একটু মেখেও ফেলেছি, ও মাখতে শুরু করেছে। এখানে আছে এটা ডাল, এটা আমি রসম নিয়েছি। এখানে এখানে একটা ওই তরুলি তো মনে হচ্ছে, তরুলি বা ছোটো বেগুন, হ্যাঁ তরুলির সবজি। পাশে এই যে চিকেনটা ছিল এটা ঢেলে এখানে দিয়েছে। আর এখানে তো তোমরা দেখলেই পেঁয়াজ লেবু, ঠিক আছে। আর এটা একটা মনে হয় কোনো একটা সবজি হবে, জানি না এটা, হ্যাঁ এটা ভিন্ডির সবজি, ঠিক আছে। তো মোটামুটি এরকম দিয়ে দিয়েছে, এখনও প্রাইসটাই যায় না, আগে খেয়ে নিই। এখন এখানে হেভি সুন্দর খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে ব্যাপারটা জাস্ট গিয়ে এবার গাড়িতে বসা, একটু পরে ঘুম মতো পাবে সেরকম একটা ব্যাপার আছে। তো এখনও সেটা না, ও এদিকে বসে গেছে অলরেডি গাড়ির ভেতরে। এখানে দেখো পাহাড়টা, ঠিক আছে, এরকম চারিদিকটা পাহাড়, হেভি লাগছে, হেভি। এই জায়গাটা, এইটা পুরো একটা ল্যান্ডস্কেপ লাগছে হেভি। আর এইখানটাও বেশ সুন্দর লাগছে। তো এরকম রাস্তায় যেতে যেতে জিনিসপত্র থাকে, বেশ সুন্দর সুন্দর লাগে। তো আপাতত উঠে পড়ি গাড়িতে, এসি চালানো হয়ে গেছে, একটু ঠান্ডা আপাতত বেরিয়ে গেছে। তো উঠে পড়ে আস্তে আস্তে চলার পালা। আবার করে নিয়েছি তেল রিফুয়েল, মোটামুটি 41 লিটার মতো হয়ে গেল। আর এইখানে অন্ধ্রপ্রদেশে তেলের দামটা একটু বেশি, 108 পয়েন্ট সামথিং করে লিটার। সো এখন সেই অনুযায়ী দেখাচ্ছে উইথ এসি 674 কিলোমিটার চলবে। আর দেখতে দেখতে চলে আসলো একটা টোল এইখানটা। এটা কি যেন, এখানে আমার অ্যানুয়াল পাসে কিছু কস্ট 3000, তো এরকমও কিছু একটা আছে গল্প। এই দেখো এইটা তো জানি না, যারা জানো আমাকে একটুখানি বলো ভালো করে যে কী আছে অ্যাকচুয়ালি ব্যাপারটা। সো চলো দেখি যে কীরকম কী পড়ছে না পড়ছে পুরো তেলের এখানটা, ঠিক আছে, কত কি হচ্ছে। তো ফাইনালি আমরা ওখানে পৌঁছানোর পরে তোমাদেরকে জানাবো যে হ্যাঁ ঠিক আছে এত টাকা খরচা হলো। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ারটা আর করা হলো না, তো আসারটা যাওয়ারটা দুটোই মিলিয়েই তোমাদের বলে দেবো, ঠিক আছে, যে টোটাল আসা যাওয়ার কস্ট কত পড়েছে আর আলাদা আলাদা করে এক এক দিকে কত পড়েছে। আর আপাতত এই যে পাশে দেখতে পাচ্ছ উনি এখন আদর খাচ্ছেন এখানে বসে বসে, ঠিক আছে, এখন আদর খাবার টাইম। সো অনেকক্ষণ পেছনে বসে নিয়েছে, এবার আর পেছনে হচ্ছে না, এবার সামনে। তো সামনে বসে একটু এদিক ওদিক নাচানাচি, পুরো গাড়ি নাচানাচি করছে। একদম গাড়িটাও পরিষ্কারও করে নিলাম ভেতরটা, ঠিক আছে। আর বাইরেটা আর করলাম না, এখন পর্যন্ত 791 কিলোমিটার বাকি দেখাচ্ছে, 13 আওয়ার, কাল সকাল 6:05, ঠিক আছে। সো লেটস সি, কালকে আমাকে সকালে কলেজ জয়েনও করতে হবে, অনেক কিছু ব্যাপার আছে, হ্যাঁ। তো দেখা যাক কি হয়, সব কিছু কনসিকুয়েন্সেস, ফিঙ্গার ক্রস, তাড়াতাড়ি পৌঁছে যাই, রাস্তা ভালো থাকুক। রাস্তা আসলে অনেক জায়গায় এত খারাপ ছিল না, তো সেই জন্য সেরকমভাবে চালাতে পারিনি, এটা হচ্ছে ব্যাপার, হ্যাঁ। তো নয়তো এতক্ষণে মোটামুটি আরও 200 কিলোমিটার মতো এক্সট্রা চলে যাওয়া যেত। এবার সেই সবই হচ্ছে ব্যাপার। এবার একটুখানি রাস্তা তোমরা এনজয় করো, দেখো ভিড় রাস্তা কীরকম আছে। দাঁড়িয়ে আছি হচ্ছে এই পেট্রোল পাম্পটা। এই জায়গাটার নাম কি? জায়গাটার নামটা তো জানি না, তবে মোটামুটি এখান থেকে আর 500 কিলোমিটার মতো, 500 না, দাঁড়াও দেখেই বলে দিই। কোথায় গেল তোমার এটা, একটু আমার কার প্লেটা দিয়ে দাও, কানেক্ট করে নিই সুন্দর করে মিডিয়া। তো বারবার গান চলে যাচ্ছে। এখান থেকে আর বাকি হচ্ছে আমাদের 486 কিলোমিটার, 486 কিলোমিটার, এই যে এখানে বাকি, এই হচ্ছে ব্যাপার। আর তারপরে আস্তে আস্তে পৌঁছাবো, 6:02 দেখাচ্ছে, মোটামুটি সেটা 7টা 8টা বাজবে গিয়ে। আর আজকে ঘুম বলতে মাঝখানে 2 ঘন্টা ঘুমিয়ে নেবো, তো
তো একটুখানি দেরি মতো হবে, তো ম্যানেজেবল ওটা। আমরা আবার চলে এসেছি এখন এখানে এই হোটেল মিনিক, ঠিক আছে। এটা মানে স্পট করে রেখেছিলাম, তোমাদের ওখানে ডেসক্রিপশানে দেওয়া হয়নি, সো এবারে অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে দেবো। একদম খুঁজে রেখেছিলাম এখান থেকে। আর মোটামুটি কত দেখলাম আমাদের বাকি, মোটামুটি ওই 378 মতো বাকি আছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো এখানে এখন হেভি সুন্দর সাজিয়েছে, দেখবে এ দেখো হেভি সুন্দর সাজিয়েছে। দাঁড়া একটু জুম আউট করি, হ্যাঁ হেভি সুন্দর সাজিয়েছে, অসাম লাগছে। একটুখানি যদি আমি এটাকে ডাউন করি তো এই যে দেখো হেভি লাগছে এটা। এখানে এই যে দাঁড়িয়ে আছে আর এখানে হচ্ছে পুরোটা সাজিয়েছে। তো এই হচ্ছে রাত্রেবেলার নাজারা এখানে, ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে অরিজিনাল লাইটিংটা। সো এই হচ্ছে ব্যাপার, এখানে বেশ সুন্দর, ঠিক আছে। একদম অ্যাম্বিয়েন্সটাও সুন্দর। আজকে এখানে বাইরে এখানে আবার খেলা হচ্ছে, সেই জন্য এই যে বক্স এখানে রেখেছে এরকমভাবে, এই যে খেলা হচ্ছে, প্রজেক্টরে দেখছে সবাই। সো সব কিছু ব্যবস্থা করে একদম হেভি রেখেছে, ঠিক আছে। আমরা এখন অর্ডার করে দিয়েছি অ্যাজ ইউজুয়াল, একটা বিরিয়ানি, একটা এখানে হচ্ছে তোমার যেন হলো এগ ফ্রাইড রাইস, এই চিকেন ফ্রাইড রাইস, ঠিক আছে। তো দম বিরিয়ানি আর চিকেন ফ্রাইড রাইস এই দুটো হচ্ছে অর্ডার করে দিয়েছি। এখন আসুক, খাওয়া দাওয়া খাই দাই। একবার তো রিভিউ করে দিয়েছি আর রিভিউ করছি না বারবার। সো এখন ঝটাপট খেয়ে আবার রওনা দিই। সো এখানে আমাদের মিনিকে খাওয়া হয়ে গেল সুন্দর করে। এখন আজকে অ্যাকচুয়ালি দেখালাম, আমরা অলরেডি আগে একটা পোস্ট করেছি। তো এখানে আসলে পরে এবার লোকেশনটা যেমন বললাম দিয়ে দেবো আপাতত, ঠিক আছে। আই লাভ মিনিক বলে এরকম দেওয়াও আছে। তো এই যে দেখো এখানটা, এই যে তারা একটু ফোকাস করি এই জায়গাটা, হ্যাঁ অর্ডার বিফোর ইউ অ্যারাইভ। তো গাইস মোটামুটি চলে আসলাম। বাইরের টেম্পারেচার এখন 23, আমার এসিও চলছে 23, ঠিক আছে। তো আপাতত আস্তে আস্তে হয়ে গেল এসি বন্ধ করার টাইম। এবারে চলে এসছি, এবার এই ট্রানজিশনটা হেভি লাগছে, ঠিক আছে। যে এখন মানে হালকা অন্ধকার থেকে একটা আলো ভোরের খেলছে, 6টা 1 বাজে, কিন্তু এখন পর্যন্ত এখানে রাস্তা বলছে 197 কিলোমিটার, কিন্তু আমার লোকেশন অনুযায়ী 213 কিলোমিটার লেফট এখনও দেখাচ্ছে 4 আওয়ার। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই, ঠিক আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আস্তে আস্তে পুরোটা। এবার মিস করে গেলে অনেক কিছু মিস হয়ে যাবে। এবার একটুখানি ট্রানজিশনটা তোমাদের দেখাই দেবো।